এটার দাম 700 টাকা। তো এটার থেকে এটা অনেক ভালো। এর চেয়ে দামি নেই, 1200 টাকার উপরে নেই। আছে, এর থেকে দামে একটা আছে ভালো। এই দেখেন ভাই, এটা হলো আমার দোকানে সব থেকে ভালো কাপড়। এটার দাম কত? একদম 2200 টাকা। 2200? এর চেয়ে দামি নাই? না ভাই, এর থেকে দামি কাপড় আর আমার নাই। এটা দেখাবো, এটা দেখেন, এটা তো ভালো অনেক। এই ভাই কি ভাবতেছেন? না, এর চেয়ে দামি আর নাই না? না না, এর থেকে দামি শাড়ি আমার দোকানে নেই। দামি শাড়ি দরকার। আজমত কই? বাজার থেকে আসছে? না, একটু আগেই তো দেখলাম দৌড়াইয়া ঘরে ঢুকলো। ও, তাহলে বাড়িতেই আছে। আজমত, আজমত, এই আরে এই নজিবুল্লাহ ভাই বেটা, আহা কি হলো? লেপের মধ্যে গুটি সুটি মারি আসিস কেন? তোর কি শীত বেশি করতেছে? আরে মুখ বাইর কর। কি হয়েছে কি? আমার ডর করতেছে। ডর করতেছে? কিসের ডর? কি হয়েছে কি বলতো? চাচা, ও চাচা, তুমি না আমারে বলছিলা বাজারে গিয়া তোমার ক্ষেতের কুমড়া বেচতে বলছিলা না? হ্যাঁ বলেছিলাম তো। হ্যাঁ চাচা, ওই যে তুমি বলছিলা না কুমড়াটার দাম বাড়ায় চাইতে, বলছিলা না তুমি? হ্যাঁ আমি বাড়ায় চাইতে বলছিলাম। কেন বলছিলাম? আমার অর্গানিক সার, ফরমালিন দেয়া না, একটু দাম তো বাড়বেই। হ্যাঁ তুমি কইছো যখন, তখন তো আমি ওই বাড়াই চাইছি। তা একটা লোক আসলো, পুলিশ, এসে বললো কুমড়ার দাম কত? আমি বলছি 100 টাকা। তো সে বলে কুমড়ার দাম এত নাকি? কুমড়ার দাম 10 টাকা, 20 টাকা, নাহলে 30 টাকা। তুই এত টাকা চাষকে? আমি বললাম এটা হলো অর্গানিক, আমার চাচার ক্ষেতের কুমড়া, এর দাম বেশি, বিষ নাই, ঝামেলা নাই। তো তাই বলে এত? আমি বললাম হ্যাঁ এত হইলে নেন জানগা। আমারে গালি দিছে, আমিও গালি দিছি, বাপ মা তুলে। এরপরে আমার এমন দৌড়ানি দিছে, আমি ভয়ে ল্যাপের তোর ঢুকছি। আরে কি করছিস তুই? কি করছিস কি? আমি হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান, তুই নজিবুল্লাহ ভাইয়ের বেটা, আমার রক্ত, এত বড় আসপর্দা পুলিশের? আয় আমার সাথে আয়, আয় আমি আসি না, আয়। না আমি যাবো না, আমার ডর করে। কথা বলবি? বল কি কথা, বলে ফেল।
চাচা, আব্বা মারা যাওয়ার সময় তো আপনার কাছেই আমাকে রেখে গেছিল। তো আমার বিয়ে শাদীর ব্যাপারে তো আব্বা আপনার সাথে কথা বলছিল, আপনি সবই জানেন, কিন্তু বিয়ে শাদীর তো কোনো আলামত দেখতেছি না। তুই আশা করে আসিস, এই তো সবাই আশা করে আছে। শোন, তুই হচ্ছিস আমার নজিবুল্লাহ ভাইয়ের বেটা, আমি তোর সাথেই তো আমার বেটিরে বিয়ে দেব। কিন্তু আমি তো একটা কথা চিন্তা করতেছি, বুঝছিস? কি চিন্তা করতেছি জানিস? কি? আমি ভাবতেছি তোরে দিয়ে তো কোনো সংসার টংসার কিচ্ছু হবে না। তোর একটা কাজ করি, মক্কর সোরের ওখানে তোরে আমি দিয়ে আসি। ওখানে দিয়ে আসলে পরে তুই খুব ভালো করে সোরের ট্রেনিং নিবি। তুই যখন পাকা সোর হয়ে যাবি তখন তোর সাথে আমার বেটির বিয়ে দিয়ে দেবো। এগুলো কি বলেন চাচা? আমি চোর হব? ও মা, বাবা এটা কয় কি? এটা কি বলেন চাচা? এটা কোনো কথা নাকি? এই শোন, কালকেই তোরে আমি মক্কর সোরের ওখানে নিয়ে যাব, সেইখানে তোরে আমি গ্র্যাজুয়েট সোর বানাবো, ঠিক আছে? আগামীকাল ইনশাল্লাহ। আপনার ইচ্ছা এটা, তাহলে কি করার? আপনি আমার মুরব্বী, যদি আপনি এটা চান। আমি আসি তাহলে। তুই নাকি চোরের বউ হবি? চোরের বহু মানে কসকে তোর মাথা ঠিক আছে? একটা থাপ্পড় খাবি কিন্তু। বাইরে থেকে তো তাই শুনে আইলাম। কি শুনছিস? কে বলছে নামটা খালি ক? এটাই তো আব্বাই কইলো। আজমত বাইরে তো মকচোরের আস্থানায় নিয়ে গেছে। আম্মা কই? আমার তো খবরটা হলে দিতে হয়। তাড়াতাড়ি চল আম্মা। কি রে, কাঁদতেছিস কেন? কি হয়েছে? তুই আব্বার কাণ্ড দেখছ আম্মা? কি করছে তোর আব্বা? কি কাণ্ড করছে? কি করে নাই সেটা কও। যা করছে সেটা শুনলে তো তোর মাথা ঠাটা পড়বো। কি এমন করছে যে শুনলে আমার মাথায় ঠাটা পড়বো? আব্বা কি করছে জানো? আজমত আছে না, আজমত নিয়ে আব্বা মাত্রই যে মক্কর চোর তার আস্তানায় গেছে। ওরে নাকি চুরি বিদ্যা শিখাইবো। কি? হ মা, আজমত ভাই যখন পাক্কা শিয়ান চোর হইব তখন বুবুর সাথে তার বিয়ে দিয়ে দিব। আরে বাবা, কি কস তুই? পোলার এত জমি জমা থাকতে তার চোর বানায় মায়ের লগে বিয়া দিব? মাথা মতো খারাপ হয়ে গেছে নাকি? সেটাই তো। আচ্ছা মা কত রূপে গুণ আমি কি কম আছি? হ্যাঁ, একটা মানুষের চোর বানায় তারপর তার সাথে আমার বিয়া দিতে হইব? আচ্ছা ঠিক আছে, কান্দিস না। তোর আব্বাই বাড়িতে আসুক, তার লগে আমি কথা কমুনে। এখন যা তুই। ঠিক আছে আব্বা, তুমি কিন্তু একটা সলিউশন বের করবা। আচ্ছা ঠিক আছে, যা তুই। চল। কি আশ্চর্য! হ্যাঁ, মায়ের বাপের কি মাথা মতো সব খারাপ হয়ে গেল নাকি? পোলারে বলে চোর বানাইবো, তারপরে যদি মায়ের লোকে বিয়া দিব। আমি যেটা করতেছি মনোযোগ দেখুন, খালি তেল মাখতে তো কোনো বুঝছস? তেল মাখবি, এটা তো আগে রেডি হয়ে নিস, কিন্তু যেখানে যাবি ওটা তো আগে রেডি করে আইসস না? ঠিক করে আইছি। ঠিক যে জায়গায় রেডি করে আইসস, যে জায়গায় ঢুকবি ওই জায়গাটা ভালো করে মার্ক করার পরে আশেপাশে সব দিকে তাকাই দেখবি যে কোনো মালা আছে কিনা, বুঝছস? তারপরে একদম ওগো ঘরের কাছে গিয়া কান পাতা শুনবি যে কেউ জায়গা আছে কিনা। যতক্ষণ পর্যন্ত জায়গা আছে চুপচাপ দাঁড়ায় থাকবি, যতক্ষণ পর্যন্ত না ঘুমাইছে কারো জায়গা হান্দাবি না, বুঝছস? ওই ব্যবস্থা টেনশন করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার কি সৌভাগ্য, গৃহস্থর বেটা আমার এই চুরি রাস্তায় চলে আসেন, কি মনে কইরা? তবে গৃহস্থ বেটা একটা কথা কই, কোনো জিনিস যদি চুরি যায় থাকে মাগার আমার এখান থেকে কিন্তু ফেরত যাওয়া যাবে না, বুঝছেন? অফেরতযোগ্য। আমি জানি চুরি করা জিনিস কেউ কখনো ফেরত দেয়। এই তো একদম ঠিক কথা কইছেন। মানে এটা হলো এমন একটা জিনিস, মনে করুন যে পেস্ট আছে না, পেস্টের টিউব থেকে পেস্ট বাড়িয়ে গেলে আর ঢুকন জানা, ওই রকমই, বুঝছেন? আমি জিনিস ফেরত নিতে আসিনি। ও তাহলে আছেন কেলা? এই যে আমার নজিবুল্লাহ ভাইয়ের বেটা, হ্যাঁ,
আমার নজিবুল্লাহ ভাইয়ের ব্যাটারে তোমার চুরির পাঠশালায় ভর্তি করে দিতে আইছি, বুঝছ? ও আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নাই কে। তবে গৃহস্থ বেটা ওকে কথা কই, আমার এখানে কিন্তু ফিরি ফিরি কোনো দীক্ষা নেওয়া হয় না, ট্রেনিংয়ের জন্য পয়সা লাগে। আরে কি করছো তুমি? কিসের ফিরি ফিরি? তারে তুমি ভালো করে চুরিবিদ্যা শিখায়ে গ্রাজুয়েট চোর বানাই দেবা, এর জন্যে তোমার আমি 50,000 টাকা দেব। কিন্তু তারে শেয়ানা পাক্কা চোর বানাই দিতে হবে। আরে আপনি কোনো চিন্তা করবেন না, ওর চেহারা শুরু দেখে তো তোর চুরি মনে হইতেছে, কোনো সমস্যা নাই। আমি ওরা এমন ট্রেনিং দিব একদম পাক্কা চোর হয়ে বার হয়ে যাবো। কিরে, পাক্কা চোর হইতে পারবি তো? ওস্তাদ, আপনি খালি আমার চুরির কৌশলগুলি শিখাই দিবেন, দেখবেন আমি ঠিকই পাক্কা চোর হইতে পারবো। হ্যাঁ, সাব্বাস বেটা সাব্বাস, একদম ওই রকম চোরের মতো কথাই কইছস। আসলে তুই নজিবুল্লাহর বেটা। ঠিক আছে আমার নজিবুল্লাহ ভাইয়ের বেটা, তুমি এখন থেকে তার কাছে চুরি বিদ্যা নীতি থাকো। আমি তাহলে আসি। ঠিক আছে গৃহস্থ বেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই এদিকে আয়। তোরা একদম পাক্কা চোর বানাই দেবো। এই শোন, পরিচয় করে দে। এই যে আপনার লগে আমি একটা কথা বলতে চাই। আপনি নাকি আজ মাত্র চুরিবিদ্যা শিখাইতেছেন, অনে নাকি পাক্কা শেয়ানা চোর বানায় মায়ের লগে বিয়া দিবেন। তাতে তোমার কোনো দ্বিমত আছে নাকি? অবশ্যই আছে, দ্বিমত থাকবো না? আমার এত সুন্দর একটা মায়া, শিক্ষিত মায়া, কত ভালো ভালো ঘর থেকে বিয়ে আসতেছে, আপনি তাদের লগে বিয়া না দিয়ে একটা চোরের লগে বিয়া দিবেন? দেখো, তুমি যতই চাপাচাপি করো আমার সিদ্ধান্ত পাল্টাবে না, ওটাই ফাইনাল। আচ্ছা, আপনি কি ধরনের মানুষ আমারে কন্ত দেখি? মাত্র 2টা মাইয়া আপনার, এত টাকা পয়সা জমি জমা, আর আপনি কিনা একটা চোরের লগে মায়া বিয়া দিবেন? ওহ, তোমার অসুবিধাটা কি? সে যদি চোরও হয়, সে তো আমার রক্ত, কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নাই। আপনি আত্মীয়র সাথে আত্মীয়তা করবেন, কিন্তু তার চোর মারানোর কি দরকার আপনি বলেন আমারে? দেখো, আমি আমার বুদ্ধিতে চলি, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি সিদ্ধান্ত নেই। এত কথা বলো না। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, দিতাছি, করেন, আপনার যা খুশি তাই করেন, আমি আর কোনো কিছু কমু না। তুমি তো আচ্ছা বেকুব, আমার আব্বা তোমারে কইলো চুরি বিদ্যা শিখতে, আর তুমি অমনি নাচতে নাচতে রাজি হয়ে গেছো। আমি কি করব আঙ্গুরি? তোমার আব্বা বলল যে চুরিবিদ্যা শিখে চোর না হলে বলে তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমি আর কতকাল তোমার জন্য অপেক্ষা করব? দেখো, তুমি না আমার মাথায় রাগ উঠাবা না। আমার আব্বা তোমার যদি কয় যে কালকে বাইশের বাসায় যা তুমি আগুন দিবা, তাহলে কি তুমি সেটাই করবা? আঙ্গুরি, সেই ছোটবেলা থেকে যখন আব্বা মারা যায় তখন তোমার আব্বারে বলে গেছিল না তোমার সাথে আমার বিয়ে হবে। আমার মাথায় তো বউ হিসাবে যদি কাউকে কল্পনা করি তোমার ছবি ভাইসা ওঠে। সেই ছোটবেলা থেকে তোমাকে আমি বিয়ে করার আশায় বসে আছি, কিন্তু হইতেছে না। কি করব কও? আমারে বিয়ে করবা সেটা ভালো কথা, কিন্তু চোরের খাতা তুমি যখনই নাম লিখাবা তখন কিন্তু আমি তোমার আর বিয়ে করতেছি। এটা কি ধরনের কথা বলো আঙ্গুরি? তোমার আব্বা বলতেছে চুরিবিদ্যা শিখে চোর হইতে, আর তুমি বলতেছো চোর হলে বলে তুমি আমাকে বিয়ে করবে না। আমার কি ক্যারাকলের মধ্যে ফালাইতেছো এগুলি? হ্যাঁ, তাই আমি তোমার সাফ সাফ করে দিতাছি, তুমি যেদিন এই যে চুরি বিদ্যা শিক্ষা চোর হবা, সেদিন আমি তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি খাতা সিগনেচার করব না, কথাটা মনে রাখো। আঙ্গুরি, জানি না, আমার কিছু করার নাই। তুমি তোমার আব্বার মেয়ে, তোমার আব্বা বলছে আমার চুরিবিদ্যা শিখতে, আমি কি করব? আমার কিছু করার নাই, আমি যাই চুরিবিদ্যা শিখি গা। বোন জানতে পারোস আমার কত লিখে আমরা যাতে সাকসেসফুল হয়, বুঝা পারছোস কি কুছি? দেখ, ওকে, ঠিক আছে। ওস্তাদ, এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চলে আসছি। আসসালাম। নজিবুল্লাহ বেটা, আচ্ছা গেছো না? জি জি। হ্যাঁ, ভালো হয়েছে। আজকে তোমার কায়দা কানুন সব শিখিয়ে দেবো, কেমতে কেমতে চুরি করতে হয়। বাহ বাহ বামিয়া। জি জি। ওস্তাদ শিখান। কিন্তু আমি এগো জিনিস বুঝতে পারতেছি না যে তোর চাচা
মানে গৃহস্থের বেটা কেন যে তোর এখানে এই চুরির ট্রেনিংয়ের লেগে পাঠাইলো এটা আমার মাথায় ঢুকতেছে না। ওস্তাদ আমিও বুঝতেছি না কি লেগে যাচ্ছে আমার এখানে পাঠাইলো। যাও গা, এটা একটা বিদ্যা, দেখবি জীবনের কোনো না কোনো সময় বিদ্যাও কিন্তু কাজে লেগে গেছে। দেখ শোন, একটা কথা কই, চুরি বিদ্যা হলো মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তো এখানে একটা কথা আছে, আমি কিন্তু মনে করো যে ওইরকম ওই যে পাতি চোর, ওই যে ছেঁচড়া চোর, ওই সমস্ত ট্রেনিং ফেনিং দিই না, বুঝছস? আমি ওগুলো করি না। না 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 না, আমি তো কোনো পাতি মানে শেষ চোর হব না। আমি হইলে একদম খুব স্বনামধন্য গ্রাজুয়েট চোর হব। ঠিক আছে, হন ওই সমস্ত ট্রেনিং দিই না কি জন্য জানস? ওই হেলারা মনে করে যে কোনো জিনিস না দেখা না শুনে না বাজিয়া নিয়ে আসে, বুঝছস? এই জন্য। না না ওস্তাদ, আমি অত বড় বোকা না ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আজকে তোর আমি একটা অপারেশনে পাঠাবো, তুই একদম দেখা শুনে ওটা বাজায় নিয়ে আসবি, ঠিক আছে? দেখি তুই সাকসেসফুল হইতে পারস কি না পারস। হ্যাঁ ওস্তাদ, কোনো কিছু চুরি করার আগে অবশ্যই আমি দেখা শুই না বাজায় নিয়ে আসবো। মনে করেন বন্দুকের গুলি মিস হইব, কিন্তু আমি যে উদ্দেশ্যে এখানে আসছি সেই উদ্দেশ্যের জন্য আপনার কথা মিস হবে না। দেখি এই অপারেশনে যদি সাকসেসফুল হইবার পারস তাহলে ধরে নেবো যে তোর দিয়ে হইব। ওস্তাদ আমি কি একলা যাব? ওই আপনাদের সাথে যে থাকে সার্কেটটাতে পাঠলে ভালো হয় না? ও একটা কথা কই, জি জি, দুনিয়াতে কিছু কিছু কাম একলা কম লাগে। তোর এখন বেশি বড় কাম দিব না, তো একটা ছোট কাম করবি, যেখানে বড় কাম লাগবো সেখানে তুই একাকে, প্রয়োজনে আমি যাবো। হ্যাঁ, আর আঙ্গুর সাগরে তো আছে মেলা। ওস্তাদ আরেকটা কথা, আপনার সার্কেটকে দেখলাম এই খালি গায়ে যে লঙ্গি মঙ্গি পরে কেমনে করে, আমি কিন্তু এগুলি পারবো না, আমার খুব শরম। আরে ঠিক আছে ঠিক আছে, হন এই তুই কারে কি করতেছস আমি জানি না, ওরা কোন ফ্যামিলি থেকে আইছে আর তুই কোন ফ্যামিলি থেকে আইছস, ওইটা নিয়ে তুই কোনো টেনশনই লবি না, বুঝছস? তোরা আমি ওইরকম জায়গায় অপারেশন করতে পাঠাবো, ওইরকম তোর ওই যে খালি গাটে লেগে তেল মাখা লাগবে না, বুঝছস? এলা আমি জানতে জানতে তোর কমু ওইভাবে তুই কাম কাম শিখবি, বুঝছস? আমি তোরা এমন দীক্ষা দিব তুই গ্রাজুয়েট চোর হয়ে তারপরে বাড়ি হবি। আব্বা, আমি কি কলা গাছ নাকি আপনার মেয়ে? এই তুই কি করছিস? আমি কি কলা গাছ জন্ম দিছি? সেটাই তো মনে হইতেছে আব্বা। আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে আমি কলা গাছের মতো আপনার কাঁধে চাইপা বসে আছি। নাহলে একজন চোরের সাথে আপনি আমার বিয়ের সিদ্ধান্ত নেন কি করে আব্বা? আমার নজিবুল্লাহ ভাইয়ের ব্যাটার কথা করছো মা জাননি? শোনো, সে চুরিবিদ্যার উপরে শিক্ষা নিচ্ছে। যখন শিক্ষিত হয়ে মানে চুরিবিদ্যার উপরে শিক্ষিত হয়ে যখন সে গ্র্যাজুয়েট হবে, তারপর তোমার সাথে তার বিবাহ সম্পন্ন করে দেব। সি 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 আব্বা, আপনি একবার আপনার মান সম্মানের কথা চিন্তা করছেন? হ্যাঁ মা জননী, আগামী দিনের মান সম্মানের কথা চিন্তা করেই কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি। না আব্বা, আমি না এই সিদ্ধান্ত একদমই মেনে নিতে পারলাম না। আপনার এই সিদ্ধান্তরে আমি স্বাগতম জানাতেই পারতেছি না। আচ্ছা মা জননী, তুই আমার একটা কথা কত, আমি কি তোর পেটে জন্ম নিছি? না না, তুই কিন্তু তোর মায়ের পেটে জন্ম নিছিস, মানে আমার স্ত্রীর পেটে জন্ম নিছিস, ঠিক আছে? অতএব আমারই বেশি জ্ঞান দিতে আসিস নে। ঠিক আছে আব্বা, আপনি করেন, আপনার যা খুশি আপনি তাই করেন। মা জননী, আমার নজিবুল্লাহ ভাইয়ের বেটার সাথেই কিন্তু তোমার বিয়ে হবে। ওর আগে চুরিবিদ্যার উপরে গ্রাজুয়েট হতে দাও।
করস? না ওই একটু বাজায় দেখতেছি আর কি। বাজানিটা তো ঠিক হইতেছে না। না আমি তো কোনোদিন হারমোনিয়াম টারমোনিয়াম বাজাই নাই, তো ওস্তাদ কইলো একটু বাজায় টাজায় নিয়ে আইতে, এই জন্য বাজাইতেছি। গান পারস? না না গান পারবো। আপনি কেটা? আমি কেঠা না। তুই মধ্যরাইতে আমার ঘরের মধ্যে এসে আমার হারমোনিয়াম বাজাইতেছস, আমার হারমোনিয়াম চুরি করতে আইছস না শালা? চুরি করতে আইছস না? আমার হারমোনিয়াম চুরি করতে আইছস? সর্দার মকর আলী, এ তোমার কথা মতো এই আজমত আমার বাড়িতে আসছে আমার হারমোনিয়াম চুরি করতে। আমি একজন গণমানুষের শিল্পী, অথচ আমার বাড়িতে চুরি? ওস্তাদ বিশ্বাস করেন আমি চুরি করি নাই, আপনার কথা মতো আমি খালি হারমোনিয়ামটা বাজাইতেছিলাম, তার তো হনি আইসা আমার বাইন্দা ফেলাইছে ওস্তাদ। করছস কি তুই? তোর হারমোনিয়াম বাজানোর শখ হচ্ছে, তুই আমারে কইতি। হ্যাঁ, তুই ওর হারমোনিয়াম বাজাতে গেছিস কালা? তাই রাতের বেলা আমি তোরা হারমোনিয়াম বাজানোর জন্য ওরে কইতাম, ও তোরা হারমোনিয়াম বাজায় দিত। তুই করছস কি? হ্যাঁ কও কি মকর আলী? আরে হ ভাই, মানে হয়েছে কি, ও আমার কইছিল যে সৌরমিয়ার হারমোনিয়ামটা আমি বাজামো। ঠিক আছে বাজাইছে, আমি কয়ে দেবো মনে, কিন্তু গত রাইতে যে কাহিনী করবো সেটা তো আমি জানতাম না, বুঝছো? ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করে ওরে ছাইরা দিতেছি, আর তুমি ওরে বুঝায় কও যে ও যদি ভুল করেও আমার বাড়িতে কোনোদিন ঢুকে, তাহলে কিন্তু মাইরা ওর আমি হাড্ডি কুড্ডি সব লক করে দিব। আমি একজন ভালো শিল্পী, ভালো পিটাইতেও জানি। আর ইতিমধ্যে সে আমার হালকা পাতলা মায়ের খেয়ে কিছুটা বুঝতে পারছে। আচ্ছা দড়িটা খুলে দে। বুঝে শোনা করস না কাম, তোর কইছি কি আর তুই করতেছস কি? বেশি করছ নাকি রে? হ্যাঁ মারছে একটু। হ্যাঁ একটু বিশ্রাম নিবি, সাবধানে লয়ে যাও। কিসে তোর কিছু বলবি? আপু একটা কথা শুনছো? কি কথা? আরে আজমত ভাই তো। আজমত ভাই তো? আজমত ভাইয়ের কি হয়েছে? আরে আজমত ভাই তো প্রথম অপারেশনে ফেল মারছে। অপারেশন? কিসের অপারেশন? আরে গ্রামে চুরি করতে গেছে না, লোকজন দেখে ফেলছে, আর গ্রামের লোকজন এটা নিয়ে বলাবলি করতে আসে। তুই সত্যি করতেছিস? হ্যাঁ। আমাদের মান সম্মান তোর কিছু থাকলো না নূপুর। হ্যাঁ বাবু ঠিকই কইছো। আব্বা জানে? জানি না আমি। কি নজিবুল্লাহ চাচার বেটা, মন খারাপ কি জন্য? আর বইল না আঙ্গুরি, আমি প্রথম চুরি করতে গিয়া মানে চুরির প্রথম মিশনে ফেল করছি। যাক খুশি হইলাম, এইভাবেই যেন বারবার চুরি বিদ্যায় ফেল মারতে থাকে, তাইলে আমি একটা মুরগি মানত দেব। এই আঙ্গুরি কি ভাবো, কি চিন্তা করতেছো, কথা বল না কেন? মনে মনে ভাবতেছিলাম তোমার জন্য একটা মুরগি মানত দিব। ও তাই না? ও ভালো ভালো ভালো, আমি যেন ভালোভাবে চুরি করতে পারি, চুরি করতে গিয়ে যেন ধরা না খাই, যেন সাকসেসফুলি সব পরীক্ষা পাশ করতে পারি, এই জন্য। না 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 জি না, তুমি যেন চুরি বিদ্যায় কখনো পাশ না করো, সবসময় মনে করো ফেলের উপরে ফেল মারতেই থাকো, সেই জন্য আমি একটা মুরগি মানত দিব। আঙ্গুরি তুমি এটা কি বললা?
তুমি কি চাও না তোমার সাথে আমার বিয়ে হোক? হ্যাঁ, তুমি কি তোমার বাবার মতো আমার নিয়ে খেলা শুরু করছো? হ্যাঁ, সেটা আমি জানি না, তবে তুমি যেন চুরি বিদ্যায় কখনো সাকসেসফুল না হও সেটা আমি জানি। ঠিক আছে আঙ্গুরি, দেখে নিও আমি চুরি বিদ্যার উপর গ্রাজুয়েট নিয়ে সাকসেসফুল ভাবে চোর হয়ে তোমাকে দেখাই দেব। মহা মুসিবতে বললাম, বাবা বলে একটা, মেয়ে বলে আরেকটা। এই আজমত, তোর মাথায় কি বিন্দু মাত্র ঘিলু নাকিয়া? তোরা আমি কইছি যে কোনো কিছু চুরি করার আগে একটু বাজায় দেখবি। তার মানে কি? তার মানে তুই একটা হারমোনিয়াম সেটাও বাজায় নিয়ে আইবি? তাইলে কি বাজাবো ওস্তাদ? আরে আমি তোরে কইছি যে যে কোনো জিনিস, মনে কর যে একটা পাত্র বা একটা থলি, সেটা একটু নাড়াই নিয়ে আইবি, ঠিক আছে? ওটার মধ্যে কি খালি না সোনা দানা কি আছে সেটা একটু বাজায় নিয়ে আইবি। এটা আমি তোর বুঝাইছি, আর তুই কি বুঝছস? তো সরি ওস্তাদ, আমার মনে বুঝতে একটু ভুল হয়ে গেছে। এবার দ্বিতীয় পরীক্ষাটা দেন, আমি একদম শিওর বলতেছি আমি আর ভুল করব না। শোন, 30 বছর ধরে আমি চুরি করতেছি, কিন্তু একটা দিন আমি ধরা খাই না। কে বুঝছস? এই সমাজে সিনা ফুলে আমি চলতেছি, এই সমাজে কেউ কইতে পারবো না আমি চোর। কেন জানস? কোনোদিন আমি হাতে নাতে ধরা খাই না। কে আর তুই করলে কি? প্রথম অপারেশনে তুই ফেল মেরে গেলি। ওস্তাদ, এবারকে আমি আপনার কথা দিলাম, এরপর থেকে আমি আর কোনো কাজে ফেল মারবো না, একদম 100-তে 100 পাস করবো, এটা একদম নিশ্চিত। ঠিক আছে, কথা যখন দিছস কথা রাখবি। জিহানে চুরি করতে যাবি, আমার মান সম্মান যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি। আমার মান সম্মান যাতে ঠিক থাকে সেভাবে তুই যাবি, সেভাবে চুরি করবি, কথাটা মনে রাখিস। তুই খুব ভালো করে চোরের ট্রেনিং নিবি। তুই যখন পাকা চোর হয়ে যাবি তখন তোর সাথে আমার বেটির বিয়ে দিয়ে দেব। কিরে, কি এত চিন্তা করতেছস? তোর একখান কথা কই, মনে কর কিছু কিছু চুরি আছে বুঝছস, একদম সমাজের মানুষের লোকে একদম মিশে যাবি গা, মিশে তারপর একদম মিশে এমন ভাবি যাবি গা, ওই হালারে কোনোদিনও বুঝতে পারবো না যে তোর উদ্দেশ্যটা কি আছিল বুঝছস। একদম সময় দিবি, সময় দিবি, সময় দিবি। মানুষের সাথে মিশতে পারি না, এইটাই তোর আমি শিখাবো। মানুষের সাথে ভালো করে মিশতে হইব, তারপর ওই টেকনিকটা শিখাই দিব, আস্তে কোন ফাঁক দিয়া আসল টপটা দিবি, ঠিক আছে? কি রে, ভাত খাবি না? এখনো পয়সা পয়সা মোবাইল গুতাগুতি করতেছস? আম্মা, ওই যে আঙ্গ বড় মোরগটা আছে না, ওইটা আমি মানত করছি। কিসের মানত? ওই যে আজমত আছে না, আজমত যাতে চুরি বিদ্যায় কখনো পাশ না করে সেই মানত। চুপ করতো, তুইও দেখি তোর বাপের লগে লগে নাচানাচি শুরু করছিস। নাচানাচি করবো না মানে? হ্যাঁ, তুমি কও আজমত যদি চুরি বিদ্যায় পাশ কইরা ফেলে তাহলে তো ওই চোরের সাথে আমার বিয়া দিয়ে দিতে বাপায়। অত সোজা না। তুই কি তোর বাপের একা মাইয়া? আমি তোরে গর্ভে ধারণ করি নাই? সেটা ধরছো? তাহলে চুপ করে বয়া থাক, আমিও দেখবো আজমত্রী কেমনে চোর বানায় তোর লগে বিয়া দেয়। আচ্ছা, আমি বুঝলাম না, এই বাপ মা সবসময় মেয়েদের জন্য খোঁজে ভালো ছেলে, ভদ্র ছেলে, আর আব্বা কিনা একটা ভদ্র ছেলেরে চোর বানায় তারপর আমার লগে বিয়ে দিব। চুপ করে থাক, বললেই বিয়া হয় না। আয় খাইতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যা খাবার রেডি করো, আমি আসতেছি। তাড়াতাড়ি আসিস, অনেক রাত হয়েছে, আমি কিন্তু আর দেরি করতে পারবো না, শরীরটা ভালো লাগতেছে না। কি খবর চোরের সর্দার মক্কর আলী? ওয়ালাইকুম আসসালাম। তোমার ছাত্র মানে আমার নজিবুল্লাহ ভাইয়ের বেটা, তারে চুরিবিদ্যা কতটুকু শিখাইলে? আর কই না গেছে বেটা, ওর মতো 2-4টা সাগরে থাকলে এই চুরি শিল্পটা 10 টানতে বেশি দেরি হইব না। এই সমস্ত ধস মস এ সমস্ত কথা চলবে না।
যদি তুমি আমার ভাইয়ের বেটারে ভালো করে চুরিবিদ্যা শিখাইতে না পারো, চুরিবিদ্যার গ্রাজুয়েট বানাইতে না পারো, তাহলে কিন্তু তোমার আমি 50,000 টাকা দেব না। আরে না, কি করতেছেন আপনি? কোনো চিন্তা করেন না, আমি ওরা পাক্কা চোর বানাই ছাড়ো। আরে পাক্কা চোর বানাইতে হবে, সেটা যদি পারো তাহলে 10-20 হাজার টাকা তোমারে আরো বাড়ায় দেবো। যাক, আপনার কথা মনে খুবই খুশি হইলাম মুরব্বী। শুনেন, টাকা পয়সা ওটা কোনো বিষয় না, যাক তবু আপনি কইছেন, আমি খুশ হয়েছি। শুনেন, এই মক্করের হাত কলের মতো কাঁচা না, বুঝছেন? আরে আমার এই হাত দিয়ে কত সাগরে দেখুন বিশাল বিশাল চোর ডাকাত দোষ হয়ে গেছে গা। কি বলতেছো তুমি? দস্যু ডাকাত বানাবার জন্য আমি দেই নাই, তাকে তুমি পাকা চোর বানাবা। হয়েছে, আপনি কোনো টেনশন লয়েন না, ও পাক্কা চোর হয়ে যাব, আমি আপনার কথা দিতেছি, আপনি কোনো চিন্তাই করেন না। ঠিক আছে, তুমি তোমার কাজ চালায় দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, গৃহস্থ বেড়া তো ভালো একটা অফার দিয়ে গেল, 50 লোক আরো 20 দিব, কিন্তু মাগার আমি তো ঝামেলা পড়ে গেলাম। এমন এক মগারে দিয়ে গেছে, ওই হালা তো এখন পর্যন্ত ট্রেনিং শিখবারই পারে নাই, যেটাই করবার কাছে ওটাই ধরা খেয়ে গেছে। আল্লাহ জানে ওইটা আগে কি আমার কপালে আছে নাকি তুই মাটিতে পড়ে থাকবো। যাও গা, লাস্ট ট্রাই করে দেখি। ভাই কিছু দেখাবো? ভাই ভালো শাড়ি আছে? হ্যাঁ ভাই, ভালো শাড়ি আছে, দেখাবো? জি দেখা। অনেক ভালো মানের কাপড়, ধরেন। এর চেয়ে দামি নাই? এর থেকে দামি আছে, দাঁড়ান দেখেন। এটা ধরেন ভাই, অনেক ভালো কাপড়, 1200 টাকা, পরে খুব মজা পাবে। এটা 1200? এই তাহলে ওই আগেরটা কত? এটার দাম 700 টাকা, তো এটার থেকে এটা অনেক ভালো। এর চেয়ে দামি নেই? 1200 টাকার উপরে নেই? আছে, এর থেকে দামে একটা আছে ভালো। এই দেখেন ভাই, এটা হলো আমার দোকানে সব থেকে ভালো কাপড়। এটার দাম কত? একদম 2200 টাকা। 2200? এর চেয়ে দামি নাই? না ভাই, এর থেকে দামি কাপড় আর আমার নাই। এটা দেখাবো? এটা দেখেন, এটা তো ভালো অনেক। আমার মান সম্মান যাতে ঠিক থাকে সেভাবে তুই যাবি, সেভাবে চুরি করবি, কথাটা মনে রাখিস। এই ভাই কি ভাবতেছেন? না, এর চেয়ে দামি আর নাই না? না না, এর থেকে দামি শাড়ি আমার দোকানে আর নাই। দামি শাড়ি দরকার। আরে জব্বর শাড়ি লয়েছিস আজমত, আরে সুপার কাম করছস। ওস্তাদ, আপনি বলছেন না কোনো জিনিস যদি চুরি করতে হয় বা আনতে হয় সেটা দেখা শুই না বুঝা, আর সবচেয়ে দামি যেটা সেটা নিয়ে আসতে হবে। আমি দোকান থেকে সবচেয়ে দামি শাড়ি এইটা একেবারে নিয়ে আসছি, বুঝছেন? ভেরি গুড। অনেকক্ষণ পরে আপনার পাইলাম। কি মক্কর ভাই, হ্যাঁ ওই কি আপনার শাড়ি কি থইতাছে নাকি? কেলা আমার দোকান থেকে দামি শাড়িটা চুরি করে নিয়ে এসে পড়ছে। ওরে খুঁজতে খুঁজতে এই যে এখন পাইলাম, তাও আপনার এখানে। ও আচ্ছা আচ্ছা, শুন, ওই ও আমার সাকে ধরতে যাবো কেলা, ওরে চিনোস না, ও কত ভদ্র ঘরের পোলা। হয়েছে কি, ওই যে মাঝে মাঝে তো ওর লোকে দেখা সাক্ষাৎ হয়, তো একটা বিষয় আলাপ হইতেছিল। হয়েছে কি, আমার বাড়িতে একটা শাড়ি পাঠানোর কথা। হ্যাঁ, তো শাড়ি বিষয়ে কথা কইতে কইতে ও তো বাজারের দিকে যাই, ওটা দেখি শাড়ি পছন্দ হলে আপনি নিয়ে আমনে, আপনি পছন্দ হলে পরে টাকা দিয়ে দিন। এই জন্য মনে হয় তোর দোকান থেকে লয়ে আছে, বুঝছস? অত বুঝবার পারে না, একটু সহজ সরল পোলা তো, ওই জন্য আর কি। ও ঘটনা তাহলে এইটা? হ্যাঁ। এই আপনি আমার এটা বললেই পারতেন, শুধু শুধু এতটুকু দৌড়ায় আসতে হইলো, আমার আপনার খুঁজতে হইলো। আচ্ছা যাকে যাকে, আরে ভুলে গেছে পোলাপান মানুষ, কিছু মনে করিস না। এই শুন, তুই জাগা, কালকে সকালে শাড়ির দাম দোকানে পাঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই তাহলে, যা। আবই
ওই আজমত ওই করছিস কি বেটা, তুই তখন মান সম্মান সব ডুবাবি দেখতেছি। ওস্তাদ আপনি তো বলছিলেন ওস্তাদ কোনো জিনিস চুরি করতে হইলে দেখা শুই না বুঝা একেবারে সবচেয়ে যেটা দামি সেইটা নিয়ে আসতে। আমি তো সেইটাই করছি, আমার কি দোষ? আর ঠিক আছে করছস সবই তো ঠিক আছে, কিন্তু ধরা খালি কেমতে দূর তোর দিয়ে হইব না। তোর যে কেন তোর চাচাই হ্যাঁ আমার খামাখা দিয়ে গেল, আমার মাথায় ঢুকার পারতেছে না। আমি মনে করলাম যে সরাসরি মনে করেন শাড়িটা নিয়ে দৌড় না দিলে কেমনে। আর ছোটোবেলায় আমি স্কুলে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হইতাম না, আমার একটা ধারণা ছিল যে আমি দৌড় দিলে কোনো বেটা আমার লোকে পারবো না, পারেও নাই, কিন্তু রাত্রেবেলায় হেনে যায় পারবো আমি কেমনে বুঝবো। যাজ্ঞা এখন থেকে যা করবি সাবধানে করবি, আর আমি জানতে কমু ঠিক ওইভাবে চুরি করবি, ঠিক আছে? এরকম আউলা ঝাউলা কাম নেক্সট টাইম যাতে না হয়, এটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। আজকে মনে হয় কালেকশন খুব একটা হইব না, তারপর যা হয়েছে খারাপ না। আসে না তো ওস্তাদ, আরো দুইজনের আসে আসছে। পাইছস একলা রয়েছে। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, দেখি কি আনছস। বস বসে বসে যাও বসে যাও। এই বয় ওস্তাদ হ্যাঁ এলো গুইনা লে বেশি তো দেখতেছি না, যজ্ঞ খারাপ না। এই আজমত জি ওস্তাদ, আজকে আমি যে কালেকশন করছি এটা ভাগাভাগি করুন, বুঝছো? সবারে একটু একটু করে দিয়ে দেবো। হ্যাঁ ভাগাভাগি করতেছি তো। ওই যে পুলিশ মাঝে মাঝে ফলো করো তো, কোন তো জানা হয়তো আজকে ফলো করতেছে। তুই এক কাম কর, রাস্তা গিয়ে দেখায় তো কোনো পুলিশ হালা টালা আছে নাকি। আচ্ছা ঠিক আছে আমি আইতেছি। ওস্তাদ হ্যাঁ একখান কথা কবার চাইছিলাম। এই কোনে দেখ ধর, তুই তো বেশি পারস না, তুই এটা টাকা পাঠাতো। ওস্তাদ বললো রাস্তায় পুলিশ টুলিশ আছে কিনা দেখতে, কোনো পুলিশই তো নাই। এখন কি করি? ওস্তাদের কথা মানতেই কাম করি, থানায় গিয়া পুলিশটাকে নিয়ে আই। একখান কথা কবার চাইছিলাম। ওস্তাদ এতদিন আমরা ওই মানুষের গাঁও চুরি টুকটা করে বেড়াই, ভাল লাগে না ওস্তাদ। ওস্তাদ নিজের গাঁও তারা চুরি করলে হয় না। আর তুই পাগল হইছিস নাকি? শোন, চোর করে তো কিছু ধর্ম আছে, বুঝছস? নিজ এলাকায় কোনো চুরি করতে নেই, বুঝছস? এটা কোনোদিন করবি না। ওস্তাদ এই জন্যে আপনি হইলেন ওস্তাদ, ওই কি কস, আর আমরা হইলাম সাকিরিত। এটা ভালো কথা। ওই হালারে কখন পাঠালাম যে আসে কিনা পুলিশ দেখ। ওস্তাদ ওই তো চলে আসে। ওস্তাদ এই যে নিয়ে আসছি, আসেন। তোদেরকে অনেকদিন ধরে খুঁজতেছি, আজ তোরে পাইছি। চল থানা। এই আজমত, এই মোটা কাম করতে পারলি তুই? করছস কি তুই? ওস্তাদ আপনি তো কইলেন যে রাস্তার মধ্যে কোনো পুলিশ আছে, কিন্তু রাস্তায় কোনো পুলিশ নেই। আমি থানায় গিয়ে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি। লেছস না? ঠিক আছে, আমিও বাইরে হলে দেখবি তোর খবর করে সারণ করে দিলাম। আই নিয়ে চলো তো। এটা কি হলো? ওস্তাদের পুলিশে ধরে নিয়ে গেল। তাহলে আমি চুরিবিদ্যা শিখবো কার থেকে? আমি চুরিবিদ্যা যদি না শিখি তাহলে তো আঙ্গুরিরও পাবো না। কি করলাম আমি? কি নজিবুল্লাহ ভাইয়ের বেটা, চোর হতে পারলি না, শেষে চোরের গোষ্ঠী সব নিপাত করে দিয়ে আইলি। হ্যাঁ অনেক চেষ্টা করছি চাচা, অনেক চেষ্টা করে কোনোভাবে আমি চোর হইতে পারলাম না চাচা। আমি কি করব? ইয়েস, আমি এটাই চাইছি। তুই হচ্ছিস একমাত্র সুযোগ্য পাত্র যে আমার মেয়ের বিয়ে করতে পারে। তুই হচ্ছিস সেই পাত্র, বুঝছিস? বলেন কি চাচা, এটা আবার কি বললেন আপনি? আরে শোন, তুই তো কিছুই ভালো করে জানিস নি। আজকালকার দিনে কি এই যে যত মানুষ আছে যারা শিক্ষিত হচ্ছে, সব জায়গায় আছে, তারা কি, তারা কোনো না কোনোভাবে চোর। জরিপ করে দেখ। আমি চিন্তা করেছি আমার কন্যারে আমি কোনো অবস্থাতেই চোরের সাথে বিয়ে দেবো না। সেই জন্যে
তোরে আমি মক্কর চোরের আস্তানায় দিয়ে আইছিলাম, কথাটা বুঝেছিস? আব্বা আপনার মনে তাহলে এই ছিল? শোন, তোরে তো আরো হাসতে হবে, জোরে জোরে হাসতে হবে। তুই চোরের আস্তানা থেকে শত চেষ্টা করেও চোর হতে পারিস না, পারিনি। তুই হলি আসল মানুষ। তোর দ্বারা এই পৃথিবীর কোনো মানুষের কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। তোর সাথেই আমার কন্যার আমি বিয়ে দেব। তুই হচ্ছিস যোগ্য মানুষ। আঙ্গুরি, তুমি যে মোরগ মারত পড়ছো না, আমার মনে হয় মোরগ মারতে কাজে লাগছে। জি না, আপনি যে আমার নজিবুল্লাহ ভাইয়ের বেটা,